আপনাকে বানিয়ে দিও বলছেন, বানিয়ে দিলাম। আপনি দেখেন, আপনি আউটসাইডার নামে একটা চ্যানেল আছে, ওই ওর ব্লগটা দেখেন, আউটসাইডার তা দেখলে পরে আপনার মনে হবে আপনি এখনই বের হবেন এটা মাইন্ড রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা দেখলে ওটা হলো ওদের হলো ওই অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করা আউটসাইডারের, ওটা দেখলে পরে আপনার হ্যাঁ এই চিন্তা করেন না ভাই, দেখেন মামা রকেটে মেলা করে টাকা ছুটতে দিচ্ছে এক সময়। ভাইয়া এখন আমরা কি শিখবো? এখন আমরা ফাইবারে গিগ কমপ্লিট করে দিব, আজকে দিয়েও গিগ মার্কেটিং শিখবো। 1030 কাছে রকেটে টাকা। হ্যাঁ, একটু উঠে দিস তো। কালকে পাসওয়ার্ড দিস, বুথে না যাবো। আচ্ছা তাহলে কালকে দিব না, উঠে দিস। বিকেল হলে যেতে পারতাম। ভাইয়া ওই কাজটা শেষ হলে আমাদের যে ইমেল তৈরি করাটা শিখাবেন, হটস মেল দিয়ে 10টা মেল করা। ওকে, মনে করে দিন ভুলে গেলে। জি ভাইয়া। ম্যানেজ মোটর মানুষ মাত্রই ভুল, আমি ভুলে গেলে একটু মনে করে দিয়ে। জি ভাইয়া, জি ভাইয়া। এটা হলো সবথেকে পপুলার ইংলিশ ট্রান্সলেশন, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। ওই দেন দেন, তাড়াতাড়ি করেন না তো ভাই। দিয়েছি। দেন দেন দেন, দেরি করেন না, অনেক দেরি হয়েছে। পার্সোনালি দিয়েছি। আয়াত সিরিয়াল লিখে দিবেন তাহলে সুবিধা হয়। ও কপি করে মেরে দিতাম। সব তো কথা তো ভাইয়া। আয়াত সিরিয়াল 82 থাক, আমি লেবারকে এরপর থেকে একটু কপি করে দিয়ে তাহলে আমি কপি করে মেরে দিব। ওয়েট আমি জমি ঢুকিনি শুধু। আচ্ছা আমি আসছি, আপনার রিজিউমে আসেন। ওকে, কানেক্ট হয়ে গেছে, অ্যাকসেপ্ট করতে হবে না? জি ভাইয়া, এই যে ভাইয়া সেখানে। আচ্ছা ঠিক আছে। শুধু এই টাইটেল ছিল না। আচ্ছা আমরা আবার ক্যাটাগরি দিলাম। ভাইয়া ট্যাগ না একবার দিলেন, কারেন্ট চলে গেছিল তো। কপাল ভালো তো এই পর্যন্ত আছে। ওকে নেক্সট, এই পেজটা খুব গুরুত্বপূর্ণ, এই পেজটা একটু ভালো করে দেখবেন। পেমেন্টের বিষয়টা কত ডলার দিয়ে শুরু করবেন, পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। 100 দেন ভাই, আমি তো এই বিষয়ে কিছু জানি না, এখন কত কি দিতে হবে কি না দিতে হবে। মানে এখানে ডলার দেওয়ার ব্যাপারটা কি আসলে তাই আগে বলেন। এখানে 1 সপ্তাহতে কত ডলার দিবেন, 2 সপ্তাহতে কত দিবেন, 3 সপ্তাহতে কত দিবেন, সেটা নিজের রেঞ্জ, নিজের রেট।
রেট স্টুডেন্টের নামগুলো দিবেন। এক সপ্তাহে কত ডলার নিব কাজের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই এখানে এখন আমি তো জানি না, বা আমরা কেউই তো জানি না যে এখানে কেমন কি দিতে হয় কিনা। হ্যাঁ, আমাদের জন্য যেটা ভালো হয় সেটা দিয়ে দেন ভাই। আগে ব্যাপারটা একটু ডিসক্রাইব করেন ভাই, এক্সপ্লেইন করেন। এখানে একটা ইমোজি ইউজ করবেন, কারণ আপনারা জানেন যে ইনস্টাগ্রাম ইমোজি পছন্দ করতে দেখিস। ভাইয়া আমার পিসিতে ইমোজি আসে না কেন বুঝলাম না। ফ্ল্যাশ প্লেয়ার নাই মনে হয়। দাদা কি লাগবে? ফ্ল্যাশ প্লেয়ার, ওটা ব্রাউজারে ফ্ল্যাশ হ্যাঁ প্লেয়ার প্লাগইন ইনস্টল করা লাগবে। করলে আসবে তাই না? আপনারা এই যে ইমোজির ওয়েবসাইটটা উঠায় নেন। গেট ইমোজি এটা দিছিলেন তো একবার। না কি গো, কি আর রিসার্চ করে দেখাও। আমাদের তাহলে পরে ওর টেমপ্লেট শেষ এবং নর্মাল টেমপ্লেট ছবি আমাদের ক্লাস সমাপ্ত ছিল। ক্লাসের পরে আমরা হলো টি কফি আর জুস নাকি? না, একটু দেখে শুনে দিব না। নেক্সট ক্লাস থেকে আমি আমার পিসি থেকে কপি করে দিই এগুলো। হ্যাঁ, আপনারা ওখান থেকে তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আপনি কি এগুলো ইমোজি নামায় নামায় রাখছেন? তন্ময়দা আমাকে জুমে ছবি অ্যাড করাটা শিখিয়ে দিন তো, ক্লাস শেষ হলে আমাকে একটু হেল্প করুন। ওকে। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া ভাইয়া, বলছি আমরা তো এই জায়গায় আগে কাজ করি নাই, আপনি প্রথম দিকে যেভাবে করছেন আমাদেরকে ওইভাবেই প্ল্যানটা সেট আপ করে দেন।
কারণ আমাদের তো এরকম আইডিয়া নাই, দেখা গেল বেশি প্রাইস দিলে হ্যাঁ, তো আমি এগুলো অবশ্যই আমি অ্যাড করে দেবো না, আপনাদের এগুলো করা লাগবে না। এমন ইমোজি কি ইউজ করে? আপনারা এটা হচ্ছে নিজস্ব পছন্দ, এটা আপনাদের মতো করে দিতে পারেন। ভাইয়া নিজে হাতে যেটা করতেছে সেটা তো নিশ্চয়ই স্ট্যান্ডার্ড বুঝেই করতেছে, ওইটা নিয়ে কনফিউশন রাখার দরকার নেই। না ওটা ভাই না, আমি এগুলো কি বলছি যে আমাদের সৌন্দর্যের জন্য নাকি? কাছ থেকে শুনে করার কোনো দরকার নাই যে কেমন কি দেবেন, ভাইয়া যেটা করে দেবে ওটাই দেবে। না, তারপর আপনাদের যদি অপছন্দ আপনারা নিজের মতো দিতে পারেন, আমি নিষেধ করছি না। কারণ আমি আগে বলেছি আমি ডিজাইনার না, নিজের মতো করে চালিয়ে যায়, যে সংসার চলে এতে। হ্যাঁ ভাই, আমরা যেন এই মাসের মধ্যে 10টা অর্ডার পাই, দোয়া করেন। ইনশাআল্লাহ 10টা না পাইলে অবশ্যই হবে, যেন 5টা শুরু পাইলে করতে হবে। পারেন। আল্লাহর নামে শুরু করে দিতে হবে। পার্টিসিপেন্ট এত কম কেন? 23 জন। আসবে সবাই হয়তো এখনো ভাই class স্ট্যান্ডার্ডে কিসের ইমোজি দিলেন এটা? কিং রাজার মাথার মুকুট নাকি? মুকুট দিলাম, মানে উনি চা খাবে, মুকুটে এসে দেখবে, আর আমরা মান্থলি প্যাকেজে ফায়ার মানে আগুন ধরাই দিব কাজে। ও আচ্ছা আচ্ছা। ওকে। ফায়ার রেট, ওটা প্রিমিয়ামটা হলো ফায়ার রেট। আচ্ছা ভাই, সেম সেম দিলে হবে না নাকি আমরা আরো অন্যতা দিব? এটা আপনারা দেখে শুনে দিয়েন না ভাই, সেমটা দেওয়া যাবে না? না সেম দিলে একটু কেস খেয়ে যাবো না, যে সবাই কপি করছি। আচ্ছা, তো এই জিনিসটা কি, এই জায়গায় ডিসক্রিপশন জিনিসটা কি বুঝাবো আমি? বুঝলাম না। মানে এই যে যেটা আপনি লিখছেন, এই যে ডিসক্রিপশন না কি, এটাতে আমি কি লিখবো কি? আমি ওটা কপি করা অর্থাৎ চুরি করা শিখাই দিচ্ছি। আচ্ছা, বুঝি নাই ভাইয়া। এখানে আর চুরি কি করলেন? অফ থাকে। এই বিষয়টা আপনাদের কপি করে দিয়ে দিই আপনাদের চ্যাট বক্সে, কারণ এই আচ্ছা, টাইটেলটা নিয়ে এটা সেম দিব? সেম দিবেন বলতে একটু এদিক করে বা সেম দিলে সমস্যা নাই। আর তারপর আমি আপনাদের কপি করাটা দেখাই দিচ্ছি কিভাবে অন্য থেকে ধারণা নেবেন। আচ্ছা, ডেলিভারি টাইম 7 দিন, 15 দিন, 1 মান্থ। ভাইয়া এই যে ইনস্টাগ্রামে যে গিগটা এখন পোস্ট করছেন, এরকম কি আলাদা আলাদা যতগুলো আমরা স্কিল দিছি প্রত্যেকটার একটা করে গিগ ক্রিয়েট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আর ফার্স্ট আমরা কয়টা গিগ করতে পারবো? 10টা? 8টা, 8টা? 7 ও আচ্ছা। সাতটা কি ভাই এক মাসে? সুবিধা হয় তাহলে আপনার হ্যাঁ, প্রথম লেভেল মানে ফাইবার লেভেল দেয়, লেভেল অনুযায়ী। $15 থেকে শুরু করবেন, 10, 15, 20, তবে $15 স্ট্যান্ডার্ড। 15, 20, 25 যে যেভাবে পারবেন দেবেন। ভাই 5 দিলে সমস্যা? 5 এত কম রেটে কাজ করবেন কেন? ওকে ভাই, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে আমরা যাতে ডিসক্রিপশন লিখতে পারি না, তাহলে আমাদের কি করব, আমরা অন্যদের ডিসক্রিপশন কিভাবে কপি করব সেটা দেখেন। তো আমাদের এখানে প্রথমে যেটা জানতাম যে আমাদের টাইটেলে ডিসক্রিপশনে কিওয়ার্ডটা থাকা লাগবে। তো এই জন্য আমরা প্রথমে আমাদের ওভারভিউতে যাব, ওভারভিউতে যাওয়ার পরে এখানে আমরা টাইটেলটা কপি করে নিলাম, ডিসক্রিপশনে চলে আসলাম,
এখানে লিখে দেন যে নো only real and organic or no fake or bots use. No organic spelling টা ওকে, বলে দিলাম যে অনলি রিয়াল অ্যান্ড অর্গানিক, নো ফেক অর বটস ইউজ। মানে আমি বলে দিলাম আমি কি কাজ করি। এরপরে আপনাদের যে টাইটেলটা কপি করেছেন সেটা বলে দেন যে আই উইল ডু হয়ে গেল। ভাই এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো মতো শিখাই দিবেন, হ্যাঁ ভাইয়া এগুলো। আবার কারেন্ট চলে এলো। একটা ক্লিক দেন তো আপনার মাউস দিয়ে। না ভাইয়া ঠিক আছে তো। না, আপনার মাউস দিয়ে ক্লিক দেন আমাকে, আর একটু মানে অনেকক্ষণ কাজ করছি তো, আপনি একটা ক্লিক দেন আগে। দিছি তো ভাইয়া, দেখেন। ভাই এটা কি, এটা কি জব ডিটেলস? না, এটা আমার টাইটেলটা। এটা হচ্ছে আমরা যে টাইটেলটা দিয়েছি ভাই বড় সেটা। হাতে হয়ে গেল তো। জব আপনার ডিটেলস ক্যাপস কোথায় লক দিতে অন হয়? আছে? না তো। How will you install marketing and management using organic method? এবার চলে যাই আমরা আবার একটু টাইটেলে ফিরে যাব। টাইটেলে চলে এলাম, ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পরে আপগ্রেড রেশিও লেখা আছে না? জি। আপগ্রেড রেশিওর এখানে দিবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ভাইয়া ওকে, আর দরকার নাই, ইনস্টাগ্রাম মার্কেটিং অবধি থাক। মানে আমার মেন কিওয়ার্ডটা এখানে দিব আমরা। ওকে, এরপরে ডান দিয়ে একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে লিখবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং। আবার একটা অন্য কিছুতে কাজ করতে। এরপরে চলে যাবেন লাস্টের 8, 9, 10, 15, 12 পেজে। চলো তো ঠিক আছে। 7 থেকে শুরু করছে, হ্যাঁ? 7 দিনে 15, 7 দিনে $7, $15। এত ভাইয়া আমরা তো কেবল মাত্র সবে কয়েকদিন, 15 দিন, 18 দিন হচ্ছে।
ও এগুলো তো এটা তো সেম দেওয়া যাবে না, না? না না, এত বড় এরপরে টাইটেল এখানে দেওয়া যে যাবে? না না, এটা তো আমরা ডিসক্রিপশন লিখছি এখন। আচ্ছা, মানে কুড়ি জব হচ্ছে আমরা। ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, গিগ ডিসক্রিপশন। ও মাই গড, এত কিছু লিখতে হবে? এখনো তো শুরু করলাম লিখতে। হাজনাতে বাজনা মিশে যাচ্ছে। দাদা, এটাতে আপনি আজীবন কাজ করে খাবেন, এত ইজি? ভাই, ইংরেজিতে পাকা হওয়ার একটা উপায় বলেন তো, যে এরকম করলে আমি ইংলিশটা ভালো হবে। ঘুমের ঘরে ইংলিশ বকতে হবে, ঘুমের ঘরে ইংলিশ প্র্যাকটিস করতে ভাই, হবে। ইংলিশ বকা তো পারি, ইংলিশ বকা, কিন্তু ইংলিশটা বলতে হবে। ঘুমের ঘরে প্র্যাকটিস করবেন একা একা আয়নার সামনে ইংলিশ ফোন ইংলিশ নিয়ে। বকতে পারেন আর ইংলিশ বলতে পারেন না, এটা আবার কেমন কথা রিত ভাই? বাংলাদেশের মানুষ তো ইংলিশ ওই ভালো জিনিসটা ইউজ করে না, খারাপ জিনিসটা বেশি ইউজ করে। তাই বলছি, ইংরেজি মুভি দেখলে কিন্তু অনেক স্কিল বাড়ে, ঠিক না? অবশ্যই। ইংলিশ মুভি দেখবেন, ইংলিশ নিউজ পেপার পড়বেন, হ্যাঁ, ইংলিশ নিউজ পেপার খবর এগুলো, শুনবেন, বাট গ্রামারলি হয় না, আর গ্রামাটিক্যালি একটা সমস্যা হয়। ইংলিশ স্পিকিং গ্রুপে জয়েন করবেন। মাহবুব ভাই, হ্যাঁ ভাই। আপনাকে একটা লিংক দিছি, দেখছেন? হ্যাঁ দাদা, দেখছি, ওই ধন্যবাদ, আমি লিংকটা দেখছি। গ্রুপে শেয়ার করেন। ওই লিংকটা আচ্ছা, হলো একটা ইংলিশ ঠিকানা। স্পিকিং গ্রুপের লিংক। ওইখানে সবাই ইংলিশে কথা বলে এবং এটাই বাধ্যতামূলক। তাহলে যাদের শেখার প্রয়োজন তারা ওখান থেকে শিখতে পারবে। গিগ পোস্ট হয়ে গেছে ভাইয়া? না, গিগ তো তৈরি করছি রে ভাই, দাঁড়ান দাঁড়ান, এখন ডিসক্রিপশন শুরু করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনি মানে এখান থেকে একটু নলেজ নিচ্ছেন। ভাইয়া ডিসক্রিপশনে একটা ভুল হয়েছে, আই ডু লিখছেন, আই উইল ডু হবে মনে হয়। আরে আই আমি উইল তো এখনো লেখা তো আছে। ভাইয়া, একটা কথা বলেন। বলছি, আমি পিসিতে তো লগ ইন আছেই ফাইবার, বাট আমি আমার ফোনে যদি ফাইবার লগ ইন করে রাখি, যাতে নোটিফিকেশন গুলো আসলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি, এটা করলে কি অ্যাকাউন্টে সমস্যা হবে? আমি আপনাদের গিগ দিয়ে আপনাদের যাবতীয় টার্মস গুলো বলে দিচ্ছি কিভাবে করতে হবে। দাঁড়ান একটু, 1 মিনিট। ওকে ওকে ওকে। আপনার পিছে হেভি ভারী হয়ে গেছে। অনেকক্ষণ অনেক কিছু চাপানো হয়ে গেছে, তো এর আগে ফার্স্ট ছিল। সিলেক্টই হয় না, সিলেক্ট করতে একটু আপনার মাউস দিয়ে হিজ থেকে একদম প্রমোশন পর্যন্ত। কোন পর্যন্ত? এই স্টেপ গুলা? হিজ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের আমি বলে দিই, আপনারা এই বিভিন্ন গিগ করবেন, দেখার পরে ওনারা কি কাজ দিচ্ছে না কাজ দিচ্ছে সেটা থেকে ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে এইবার চলে যাবেন কাজে আপনারা, মানে অর্থাৎ অন্যের গিগ গুলো থেকে এক মেন কথাগুলো নিয়ে নিজের গিগটা সাজাবেন। চুরি করে নিয়ে নিয়ে সাজাবো। নিজে যদি লিখতে, আপনি ওদের কাছ থেকে ধারণা নেবেন, হ্যাঁ, ধারণা নেওয়ার পরে নিজের মতো করে লিখবেন। আর নিজের মতো ধারণা ভাইয়া রবীন্দ্রনাথের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বকবি হয়েছিল অনেক কবির ধারণা, অনেক কবির অনুভূতি, এইগুলোর থেকে অনেক কপি করছিল কপি অনেক। করছিল। ভালো লিখতে হলে ভালো পড়তে হয় আগে, ব্যাপারটা হলো এরকম, তাই না? ভাই অবশ্যই, না দাদা, পারলে নকল লেখা যায় রে। নকল কপি আমি তো তারাই করতে পারে পড়তেই যারা পারি না, পড়েনি। বুঝতে পেরে।
তো ভাইয়া এই কাজ করতে করতে একটা প্রশ্ন করি শোনেন। এই যে আপনি যে এখন নেট চালাচ্ছেন ল্যাপটপে, আপনার ল্যাপটপ থেকে যদি হটস্পট অন করে দেন, সেই ওয়াইফাইতে যদি আরেকজন ল্যাপটপে কানেক্ট করে, সেখানে কি ফাইবার চালাতে পারবে? অনেস্টলি এ বিষয়ে আমার সঠিক ধারণা নাই। আপনার আশপাশে কখনো কেউ ফাইবারে কাজ করে নাই? আপনিও করতেছেন, আরেকজন কেউ করতেছে, এরকম হয় না? মানে আমরা এভাবে করি না। আমি যারা আমার স্টুডেন্ট আছে তাদের সবাইকে আমি সাজেশন দিই যে তোমরা নেট কিনেই করো, কারণ একটা অ্যাকাউন্ট একটা জীবনের সম্পদ। মানে ব্রডব্যান্ডে করতে চাইলে আমার স্টুডেন্টরা সবাই নিজস্ব হয় নেট কিনে করে, না তো আলাদা আলাদা সব লাইন আছে, কারণ একটা অ্যাকাউন্ট একটা জীবনের কিন্তু সম্পদ। এই জন্যই তো এত চিন্তা। আমি ছেলে মেয়েরাকে যখন আমি বুড়ো হবো সবাই জমি জায়গা দেয়, আর আমি দিব হচ্ছে যে মার্কেট প্লেসের প্রোফাইল। এটাই তো বড় ওর চাইতে, জমি জায়গার চাইতে। আমি আর কি করবো ভাই, স্কিল দিয়ে দিব, হ্যাঁ শিখাই দিব যে এরকম করে করে থাকে। এই টাইপের ছবিগুলো কেন্দ্রীয় আকারে নিয়ে এগুলোর উপরে জাস্ট বসে দেওয়া হবে, ঠিক আছে? কি ব্যাপার, ইমোজি আসছে না কেন? একজনকে আলাদা আলাদা করে।
আমি এই গিগটা কমপ্লিট করে দিই, আমি আপনাদের আমার পিসি থেকে ডেসক্রিপশনটা কপি করে দেখাচ্ছি। ভাইয়া আই ডু হয়েছে এক জায়গায়, আই উইল ডু হবে। এই যে I মেথড will do it. আই I উইল ডু। will do তো আছে তো। I will do it Instagram. ঠিকই আছে, হোয়াট আই উইল ডু, এটা ঠিকই আছে। কারেক্ট তো? হ্যাঁ এখানে ও আচ্ছা, উপরে। আই ডু ইনস্টাগ্রাম কিভাবে হয়? Description contains illegal character. Legal type. এখানে রিকোয়ারমেন্ট দিবেন হচ্ছে লগইন, এটুকু উঠে নেন। আগ ভাই ভিডিওটা ভালো মতো দেখি। রেকর্ড করা আছে না দাদা? রেকর্ড করছেন না তন্ময় দা? হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমরা লগইন ইউজার নিব, লগইন পাসওয়ার্ড নিব আর টার্গেটেড অডিয়েন্স ইনফরমেশন। ওকে, পিকচারটা কোথায় ডাউনলোড করে রেখেছেন? আমি দিব। হ্যাঁ, পিকচারটা ডাউনলোড দেন। ডাউনলোড করা আছে তো, ব্রাউজার আপলোড করবো কিনা সেটা বলছি। ডেস্কটপে আছে। নিচে আসেন। এত ছবির ভিড়ে কোথায় যে আছে। আচ্ছা আমি দেখাই দিই, আমি ডেস্কটপে এত কিছু রাখছেন, এই জন্যই কিছু ছিল ভাই। ডেস্কটপে এসব হালকা হালকা জিনিস ভাই, বেশি না। পিসি চলো না, নেট স্লো, পিসি ঠিকই আছে। ওকে, আপনার গিগ কমপ্লিট। এটা হচ্ছে আপনার শেয়ার লিংক, অর্থাৎ গিগ মার্কেটিং লিংক। আচ্ছা ভাইয়া, আর 3টা গিগ দেওয়া যাবে ভাই? বলছে আর 3টা গিগ দেওয়া যাবে? আরো দিতে পারবেন 6টা। এখানে দেখাচ্ছে যে that promoted gigs are 3 times more likely to sell. আগে একটা দেন, একটা না মার্কেটিং শুরু করেন, তারপর সময় আসলে আমি আবার বলে দিব। না আমি দিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি এই জায়গায় বলছে যে
our study shows that promoted gigs are আমি 3 times more likely to মোস্তাক ভাই, আমি এখান থেকে টোটালি কথা বুঝতে পারছি না। আমি আচ্ছা আমার আচ্ছা পিসি থেকে কথা বলতেছি। হ্যাঁ, ওকে তো গিগ দাওয়াটা বুঝতে পারলেন সবাই? হ্যাঁ হয়তো বা সমস্যা হবে একটু, মানে আচ্ছা ভাইয়া, 100 পেমেন্ট হবে না। মেথড সেটআপ করা লাগবে না? ভাইয়া পেমেন্ট মেথডটা সেটআপ করা লাগবে না? না, এখন এখন দরকার নাই, যখন প্রয়োজন পড়বে আমি বলে দেবো। ভাইয়া কাজ আসলে আমরা বুঝবো কিভাবে ভাইয়া? ভাইয়া বলছি কাজ আমি এই সব সিস্টেম গুলো দেখাই দিচ্ছি। ড্যাশবোর্ডে মেসেজ আসবে। মেসেজ ভাই আপনার যে অ্যাক্টিভ অর্ডার চলে আইছে ভাই। ভাই ডলার চিহ্ন চলে আইছে ভাই, সেইবার সেটা বললাম। আচ্ছা আচ্ছা, ডলার চিহ্ন চলে আসে, আর কয়েকদিন পর ডলার চলে আসবেন নি, সমস্যা নাই। কংগ্রাচুলেশনস সুফিয়ান ভাই, আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেল, গিগ পোস্ট হয়ে Now we গেল। are ready for work. ভাই সবাই কংগ্রাচুলেশন দেন সুফিয়ান ভাইকে। জি ভাই কি কংগ্রাচুলেশন। ভাই? কংগ্রেস থ্যাঙ্কস। কংগ্রেস। আমার ইংলিশ ভালো পারি না, এজন্য কংগ্রেস। ক্রেডিট তো ভাইয়া, তা আমাকে দিয়ে তো লাভ হচ্ছে না। নাম অ্যাকাউন্ট তো তো আপনার, আপনার। অভিনন্দন। সেটা ঠিক অ্যাকাউন্ট আছে। আপনার, নাম আপনার। যার কারণে জায়গা বুঝে আমাদের এভাবে গিগটা শো করলো। ভাইয়া আমাদের এভাবে একটা করায় দেন, প্রথমটা আপনি করায় দেন। পরের অংশগুলো করে গিগের আমি কিভাবে বলবো ভাইয়া? হ্যাঁ নিচে আসতেছে তো মনে হচ্ছে নাকি আরো। কেমনটা লাগে এবার? ভাই ইমোজ মনে নিচ্ছে না। এখান থেকে কি ওইগুলো হারাই গেছে? এখন মনে করো যে ভীতিটা জ্বলে গেল। সবই তো ঠিকই দিলেন, এরকম হলো কিসের জন্য এখন আবার? একটুকু দিয়ে দেন সুপিয়ান ভাই, এবার এভাবে গিগ থেকে কালেক্ট করে করে। এখন একটু কষ্ট করে আপনি দিয়ে দিলে মনে হয় ভালো হতো। এতটুকু হয়ে গেল, আপনি দিলে একটু টাইম কম লাগবে, আর আমি দিলে হয়তো বা বুঝতেও পারবো না ঠিক আচ্ছা ভাই মতো। আপনি তো দিলেন, হইলো না কেন? হ্যাঁ সেটাই তো কথা, সবই তো এটা তো দিল ভাইয়া। বুঝতে আমাদেরও হলো যদি না। এমন হয়। কারো এ পর্যন্ত প্রবলেম হয়নি, প্রথম আমি প্রবলেম ফেস করলাম। ভাই তো ওই লেখাটা দেখাচ্ছিল, তারপরে কি কোনো সমস্যা হলো কিনা? না সেভ না, তো নিয়ে নিল, তারপরে তো কি জানি আল্লাহ জানে।
ছেড়ে যাচ্ছে কিসের জন্য বুঝলাম না। ভাবি এবার ক্লিক করেন তো আপনার মাউস দিয়ে। হ্যালো সুপিয়ান ভাই, জি ভাইয়া। আপনার কি নেট চলে গেছে? না তো, নেট আছে তো। কানেকশন লস্ট হয়ে গেল কেন? তাহলে আমার এখানে তো নেট ঠিকই আছে। ওকে, এবার আসছে।
কংগ্রেচুলেশন, আপনার গিগো লাইভ হয়ে গেছে সাথে সাথে। থ্যাঙ্কস ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে টেনশনের। ওকে, কয় নম্বর পেজে আছে ভাইয়া? আরে গিগ তো দিলাম সবাই, দেখো কয় নম্বর পেজে আছে এখন? ভাইয়া ভাইয়া বলছি কয় নম্বর পেজে আছে ইনারটা? বলতে গিগ দিলাম রে ভাই, সার্চে আসবে কি এখন? 2 মিনিট তো হলো। সময় দিতে হবে না? নিউ নতুনদের ভিতরে 5 নাম্বার হোগা। দিলাম আমি। আমরা কিভাবে দিব ভাইয়া? এখান থেকে আমরা কাজটা ধরবো কিভাবে সেটা তো বললেন না। হ্যাঁ, আমি আমার পিসিতে চলে আসলাম, এবার আমার পিসিতে দেখেন। ভাইয়া একটু দেখি ওর গিগটা ওপেন করেন, কি কি ইনফরমেশন দেখায়। আচ্ছা, আমি ওনার শেয়ারটা, আপনার শেয়ারটা একটু কেটে দেন। কেটে দিব? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বলছি গিগ তো দিলাম, এখন ধরেন ফরচুনেটলি একটা অর্ডার পাইলাম আর কি। তো পাওয়ার পর আপনার ফলোয়ার দিব কোথায় থেকে? আমাদের মেন ফলোয়ারই তো 60-70টা। আপনার ক্লায়েন্টের প্রোফাইলে কাজ করুন, আপনার প্রোফাইলে না। তো ওনার প্রোফাইলে ওনার ইউজার আইডি, লগইন পাসওয়ার্ড সব দিয়ে দিবে। ওনার প্রোফাইল কাজ করলাম ঠিক আছে, কিন্তু সে তো আমার প্রোফাইলও দেখতে চাইতে পারে। আপনার দেখতে চাইলে আপনি আমাকে নক দিবেন যে আপনি কাজ করেছেন আপনার করব টিমের সাথে। আপনার ইয়া কেটে স্ক্রিন কেটে দেন। আপনার এক্সপেরিয়েন্স চাইবে, আপনি আমাকে বলবেন যে ভাই এরকম আমার এক্সপেরিয়েন্স আছে, আমি টিমের সাথে কাজ করেছি, তুমি দেখো। আমাকে বলবেন, আমাকে যদি বলে যে ভাই কাজ করেছে আপনার সাথে, আমি বলবো আমাকে গত 5 বছর ধরে আমার সাথে কাজ করে। এবার একটু ভাই মমিনুল ভাই, আপনার মেসেজ প্রাইভেটলি আমার কাছে চলে আসছে। একটু আপনারা আমার বোর্ডে দেখেন, যখন আপনাদের কোনো ক্লায়েন্ট এসএমএস দিবে, আপনার যে মেসেজ অপশন আছে না, এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যালো জি ভাইয়া। এই মেসেজ অপশনে চলে আসবে যে আপনাকে ক্লায়েন্ট এসএমএস দিয়েছে, এবং আপনার যেখানে অ্যাক্টিভ অর্ডার লেখা আছে সেখানে দেখাবে যে আপনার অর্ডার চলে এসেছে। আর নাম্বার 2 কথা, আপনাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। অনেক সময় তো বাইরে যায়, সমস্যা তো থাকতেই পারে। যেখানে যাবেন ফোন তো সঙ্গে নিয়ে যান নাকি? হ্যাঁ ফোন থাকে, সমস্যা না। ফোনে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? ভাই আপনি তো প্রোফাইল পিক দেননি। আমার কোম্পানির নাম এটা, ও কোম্পানি আচ্ছা প্রোফাইল। আচ্ছা
কি বুঝলেন কথা আমার, যে অলওয়েজ আপনারা ফোনে কানেক্ট থাকবেন, আর পিসিতে তো সবসময় থাকা সম্ভব না। হ্যাঁ সেটাই তো, পিসিতে সবসময় তো থাকা সম্ভব না। এবার আপনাদের দেখেন যে যারা ওখান থেকে খুব ভালো বুঝতে পারেনি, আমি গিগটা ডিসক্রিপশন শুরু করবো কোনটা থেকে। আপনি কি 5টা অর্ডার অ্যাক্টিভ করছেন নাকি না ভাই? 5টা অর্ডার অ্যাক্টিভ আছে এখন, $280। মাত্র 20,000 টাকা। এবার আপনারা দেখেন যে গিগ গুলো আমরা ডিসক্রিপশন হাউ টু চুরি লয়, হাউ টু কপি না হাউ টু কালেক্ট, তাই না? হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। বলেন। ফাইবারে যাবেন, ফাইবারে যাবার পর আপনাদের আমি প্রাইভেট ব্রাউজার দিয়ে দেখে আমার প্রোফাইল আছে এখানে, তো প্রোফাইলে কেটে দিই। ভাইয়া আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা হয়তো অনেকে মিস করছে, আবার একটু যদি বুঝাই দিলে ভালো হতো। লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, এই যাবৎকালে যতগুলো ক্লাস করেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য বলতেছি এক কালকে নম্বর, এই ক্লাসটা আমি রিভাইজটা দিয়ে দিই আবার। আমরা প্রথমে ফাইবারে অ্যাকাউন্ট খুললাম, আমাদের স্কিল যা ছিল সবকিছু অ্যাড করলাম। অ্যাড করার পরে আজকে আমরা কি করছি, আজকে আমরা ফাইবারে গিগ দিচ্ছি। তো ফাইবারে যদি নিজে নিজে ডিসক্রিপশন লিখতে পারেন, তাহলে খুবই ভালো। আর যদি নিজে ডিসক্রিপশন লিখতে না পারেন, তাহলে আমাদের অন্যের প্রোফাইল থেকে কপি করতে হবে। সেটা কিভাবে দেখেন, আপনারা কাজ শুরু করার পূর্বে আগে আপনারা ডিসক্রিপশনটা কালেক্ট করে নেবেন, কারণ বারবার রিডিট করা যাবে না। কালেক্ট করে যদি পারেন আমার সাথে কালকে প্রথমে শেয়ার করবেন, বা আজকে যখন ইচ্ছে শেয়ার করবেন। তো আমি এই জন্য আমি সার্চ বক্সে গিয়ে লিখলাম ইনস্টাগ্রাম মার্কেটিং লেখার পরে আমি প্রথম পেজ থেকে কারো কপি করব না, কারণ এরা প্রথমেই আছে, প্রথমেই থাকা যেহেতু আছে, সেহেতু আমি এদের কপি করে ধরা খেয়ে যাবো। দেখেন যে সুফিয়ান ভাই গিগ, আর একবার আমরা দেখে নিই, উনি 1 নম্বর আছে নতুনদের ভিতরে, দেখেছেন? সুফিয়ান ভাই নতুনদের ভিতরে 1 নম্বর, এবং দেখেন যে সবার চাইতে স্পেশাল কিন্তু ওনার পিকটা, দেখেছেন কারোর সাথে কিন্তু মিলে নাই। সবাই দেখেন একই ধরনের পিকচার তৈরি করছে, কিন্তু উনি একদম অর্গানিক পিকচার তৈরি করেছেন। আপনি তৈরি করে দিয়েছেন, এটা তো 1 নম্বর থাকবে। আমি না, সুফিয়ান ভাই তৈরি করেছে। হ্যাঁ ওকে, এরপর আমি চলে গেলাম 5-6 নম্বর পেজে, বা 7 নম্বর পেজে, বা 8 নম্বর পেজে, অর্থাৎ প্রথম 2-3টা পেজ বাদ দিয়ে, কারণ সবাই প্রথম 2টা পেজ খুঁজে দিয়ে আপনার ওপেন করে দিলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দিয়ে প্রথমে কি করলেন যে ওনারা কি লিখেছে পড়ে নিলেন, যে উই আর প্রফেশনাল। উই আর মানে আপনার টিম বুঝাচ্ছে, আই মানে আপনি নিজে। তো আপনারা আই দিবেন না উই দিবেন? এখন আই দিব, আই। তারপর ইনি কি বলেছে, মনে করেন পড়তে পড়তে আপনার এই কথাটা আপনার ভালো লেগে গেছে, এই কথাটুকু এটুকু নিয়ে নেবেন। কিন্তু এখন ওই যে আবার ওই প্রথম থেকে শেষ করবেন না, শেষ থেকে প্রথম করবেন না, একদম সিরিয়াল ভাবে কপি করবেন। তারপর মনে করেন যে ইনার আপনি কপি ওনার প্রোফাইল পড়তে যে ওনার এগুলো ভালো লেগেছে, অর্থাৎ 8-10টা প্রোফাইল থেকে যে কথাগুলো আপনাদের ভালো লাগবে, সে কথাগুলো নিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন। আচ্ছা ভাই, আরেকটা কথা, আমরা যদি মোবাইল থেকে গিগ দেই, মোবাইল থেকে গিগ দিতে পারা অনেক প্রবলেম, মোবাইল থেকে দিয়েন না। তাহলে এভাবে করে প্রত্যেকজনের গিগ করে যে কথাগুলো ভালো লাগবে সবার কাছ থেকে কালেক্ট করে করে একটা ডিসক্রিপশন বানাবেন। আর যদি নিজে লিখতে পারেন তো সেটা বেটার, আর যদি নিজে লিখতে না পারেন তাহলে কি করবেন, প্রত্যেকজনের যতগুলো প্রোফাইল আছে সবার প্রোফাইল থেকে দেখে 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 ডিসক্রিপশন বানাবেন। পিকচার বানিয়ে আপনারা রেডি রাখবেন, তাহলে আমি কালকে 1 ঘন্টার ভিতরে সবার গিগ দিয়ে দিতে পারবো। ডিসক্রিপশন পিকচার যদি বানিয়ে রাখতে পারেন তাহলে আমার সব গিগ দিতে 1 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার হয়েছেন? জি ভাই। তাহলে আজকে আপনাদের কাজ কি, আজকে যদি আপনারা নিজে দিতে পারেন তাহলে এনাফ, আর যদি আমাকে দেখিয়ে দেন তাহলে আজকে আপনার কাজ থাকবে ডিসক্রিপশন এবং পিকচার কালেক্ট করে রাখা।
ভাই আমরা দিলে আপনি এডিট করতে পারবেন না পরে? এডিট করলে প্রোফাইলে সমস্যা হয়। আর সবাই নিজের নিজের পিসিতে টিম ভিউয়ার পাসওয়ার্ড, টিম ভিউয়ার আইডি দিয়ে রাখবেন। ভাইয়া আমারটা তো আজকে হলো না, আমি কি করবো তাহলে? উইন্ডোজ চেঞ্জ করবো? উইন্ডোজটা আমার উপর ছেড়ে ভাই। তাহলে আপনার পিসিতে ইয়া নাই নাকি? আপনার পিসিতে এই যে গ্রাফিক্স দেওয়া নাই? মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমার কি কথাটা বুঝতে পেরেছেন সবাই, যে আমরা সবার প্রোফাইল থেকে সার্চ করে করে যে কথাগুলো ভালো লাগবে সেগুলো অনুযায়ী আমরা একটা প্রোফাইল সাজাবো, প্রোফাইল সাজিয়ে বা ডিসক্রিপশন সাজাবো, ছবি তৈরি করব, ছবি করে কালকে আমরা নিয়ে আসবো। আর যদি আজকে যদি সবাই পারেন সেটা খুব ভালো হয়, আর যদি আজকে না পারেন সময় নিয়ে দেন, কারণ এই গিগটা সারা জীবন কাজ করতে হবে আমাদের, সব গিগটা অবশ্যই যেন ভালো হয়। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন সবার প্রোফাইলটা একটু দেখবেন, তো আমাদের প্রোফাইল লিংকটা দিছি, একটু দেখেন ভাই, যদি ভুল ত্রুটি থাকে ঠিক করে দেন। ভাইয়া ভাইয়া বলছি আজকে মার্কেটিং মার্কেটিংটা আজকে শিখাই দিই। হ্যাঁ দেন। হ্যাঁ সবার, আচ্ছা তাহলে মার্কেটিংটা শিখাই দিই। আমরা মার্কেটিং কোথায় কোথায় করব? লিংকডইন, তাহলে আমরা লিংকডইন এ লগইন দিলাম। যা শেয়ার দেন। রেফারেন্স হবে, রেফারেন্স একটা সংখ্যা দিলে হবে। হ্যাঁ এক সংখ্যা দুই সংখ্যা, যে কোনো এক, তুমি এক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না না, নাম্বারটা ঠিক মতো দিয়ে দেবে। হ্যাঁ 5 টাকা। ওকে, লিংকডইন এ আসলেন, লিংকডইন এ আসার পর এখানে এসে সার্চ দিবেন ইউএসএ ফ্যাশন, কারণ ফ্যাশন জিম এ রিলেটেডই বেশি হচ্ছে কি পাওয়া যায়, আমাদের তারা ইনস্টাগ্রামের কাজ করিয়ে নাই। তাহলে আমরা এখানে লিখলাম যে ফ্যাশন ইউএসএ, এরপরে দেখেন যে আপনারা এখানে লোকেশন ইউনাইটেড স্টেট করে দিবেন, একবার করবো ইউনাইটেড কিংডম, অর্থাৎ প্রত্যেকটা লোকেশনে নিয়ে আমাদের টার্গেট লোকেশন কি কি মনে আছে? ইউএসএ, অস্ট্রেলিয়া, রাশিয়া। আচ্ছা ঠিক আছে, এরপর আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন যে ফ্যাশন রিলেটেড যতগুলো প্রোফাইল আছে সবাই কিন্তু চলে এসেছে। তো আমি কি করবো দেখেন যে বিশেষ করে মেয়েগুলোকে টার্গেট নেবেন আপনি। ফাইবার এরা খুব ভালো হয়, কাজ দ্রুত কাজ দিবে। আপনি ওনাকে আপনার যে টাইটেলটা আছে সেটা দিলেন, টাইটেল কানেক্টে গেলেন, কানেক্টে যাওয়ার পর অ্যাড নোটে যে বলে দিলেন, তারপর লিখি যে মোর ইনফো, ক্লিক হিয়ার। এরপর আপনাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে শেয়ার গিগে যে ছোট লিংকটা পাবেন, লিংকটা কপি ওনাদের পাঠাই দেন। ওকে ডান। আবার আরেকজনকে অ্যাড নোট, ডান। এভাবে নাম্বার 2 পেয়ে চলে গেলেন। এরপরে ফ্যাশনের পরে দিবেন সেলুন, সেলুনের পরে দিবেন হচ্ছে আপনাদের ফিটনেস, তারপরে দিবেন আপনাদের হচ্ছে মোটিভেশনাল স্পিচ, তারপরে দিবেন আপনাদের অর্থাৎ যেগুলো আমি আপনাদের মিউজিক দিয়েছিলাম সেগুলো দিয়ে দিবেন। দেখবেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো, আমাদের এখান থেকে মূল টার্গেট হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট ধরা না, আমাদের গিগটা প্রচার করা, তারপর ক্লায়েন্ট যদি পেয়ে নিতে পেয়ে নিলাম, এটা হচ্ছে কপালের বিষয়। তাহলে এভাবে প্রতিদিন 10-15টা করে পাঠাবেন, এভাবে আমরা লিংকডিন এ মার্কেটিং করি। ভাই বেশি পাঠালে সমস্যা? বেশি পাঠালে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। কয়টা পাঠানো যাবে ভাইয়া?
প্রতিদিন 10-15 জনকে পাঠাবেন, তাহলে মাসে 300 জন হয়। যখন অ্যাকাউন্টটা আপনার পুরনো হয়ে যাবে তখন 20-30 জন পাঠাতে পারবেন। আমি আপনাদের দেখা থেকে আমি নিজে মার্কেটিং করে নিলাম, যখন আসছি তখন একটু মার্কেটিং করে নিই। সুযোগ পেয়েছেন ভাইয়া? ভাইয়া বলছি সুযোগ পেয়েছেন, সদ্ব্যবহার করেন আর কি। আর কি করার। তো তাহলে আমরা যেগুলো টার্গেট আছে ইনস্টাগ্রামে সেগুলো এভাবে আমরা মার্কেটিং করব, ঠিক আছে? এভাবে আমরা লিঙ্কডিন এ মার্কেটিং করব। আর একটা সিস্টেম লিঙ্কডিন এর মার্কেটিং করা হচ্ছে যে যখন আপনার কানেকশন হয়ে যাবে তাদের হচ্ছে যে প্রোফাইলে গিয়ে দেখেন যে আমার মোটামুটি প্রোফাইলে পাঠানো আছে যে ওনাকে বলে দিন যে আপনি কি কাজ করেন, এই কাজ করেন, তখন তাদের মেসেঞ্জারে গিয়ে তাদের এসএমএস দিবেন যে আমি এই কাজটা পারি, তোমরা চাইলে আমার গিগটা চেক করতে পারো। চিনা যায় না রে বাবা। একাই এই মেসেজটা দিবে? হ্যাঁ, তখন তাদের ইমেল বা তাদের মেসেঞ্জারে, লিঙ্কডইন মেসেঞ্জারে মেসেজ করে দিবেন। আর ফেসবুকে মার্কেটিং করা দরকার না, ফেসবুক হচ্ছে করলে ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে করবেন। তারপর যখন আমরা এসইও শিখবো তখন ভাইয়া আরো এগুলো আমরা তো মার্কেটিং সব করা লেডি শিখবো। অ্যাকাউন্ট, লেডি অ্যাকাউন্টে দিতে হবে। লেডি গুলো হচ্ছে আমার বেশিরভাগ ক্লায়েন্টই লেডি, দেখবেন কতগুলো আমার মেয়ে ক্লায়েন্ট। বোঝেন না ভাই, দাদা বোঝেন না? ইনস্টাগ্রামের বুঝতেছি না কাজ তো হচ্ছে মানে এদেরকে ইনস্টাগ্রামের বেশিরভাগ প্রোফাইল মেয়েদের, 80% প্রোফাইল মেয়েদের ইনস্টাগ্রামে। ভাবি জানে ছেলে নেই ভাই আপনার? সব দিলে এখন দিলে। তো এভাবে করে মার্কেটিং করবেন। আর টুইটারে তো আপনারা ফলোয়ার্স বাড়াবেন, টুইটারে সেম, টুইটারে একটু দেখাই দিই ভাই, টুইটারে একটু দেখান। নামের উপর ডাবল ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে একটু দেরি করে সঙ্গে সঙ্গে যদি ডাবল ক্লিক করেন তাহলে তো পেন্ডিং অপশন হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে যদি পরপর ডাবল ক্লিক করেন তাহলে তো পেন্ডিং অপশন হবে। এই নামের উপর একটু ওয়েট করে ডাবল ক্লিক। ওকে, এখানেও সেম সিস্টেম। সার্চে গিয়ে লিখবেন হচ্ছে ফ্যাশন ইউএসএ, FASHON ফ্যাশন ইউএসএ। এরপরে পিপল, লেয়ার রিনেম হলো, তারপরে হলো প্যাটার্ন ডাউনলোড। প্যাটার্ন ডাউনলোড খুবই সোজা একটা বিষয়। এরপরে হচ্ছে যাবেন তাদের ফলো করলেন, ফলো করার পরে ওনাদের যে রিটুইট অপশন আছে, দেখেন যে ওনারা টুইট করেছে, সেখানে গিয়ে রিটুইট করলেন, রিটুইট উইথ কমেন্ট, ওকে আই উইল ডু ম্যানুয়াল ইনফর্ম মার্কেটিং দিয়ে রিটুইট করে দিলেন, ঠিক আছে? হ্যাঁ, আর একবার দেখেন, আর একবার দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনাদের ফলো করে দিলেন। ফলো করে দেওয়ার পরে ওনার এখানে এসে যে কোনো একটা প্রোফাইল, ওনার যে কোনো একটা যে ভালো লাগবে পিকচার বা শার্ট হয়েছে সেখানে গিয়ে ফলো, মনে করেন যে ফ্যাশনটা আপনার ভালো লেগেছে, ওনাকে একটা লাইক, রিটুইটে ক্লিক, রিটুইট উইথ কমেন্ট, আপনার গিগ দিয়ে রিটুইট করে দেন। ভাই এটা রিটুইট করলে আমার প্রোফাইলে শো করবে না? হ্যাঁ, আপনার প্রোফাইলে শো করবে। ওনার যে পোস্টটা যতজন দেখতে পাবে আপনার এই পোস্টটাও ততজনই দেখতে পাবে। এভাবে করে প্রতিদিন কাজ করবেন, পোস্ট করবেন, গিগ শেয়ার করবেন। আমি যখন আসছি তখন গিগটা শেয়ার করে দিই। কালকুনে ভাত খেতে হচ্ছে যখন। ভাইয়া আমরা এসইও ক্লার্কে যাব কয়েকদিন পরে। এসইও ক্লার্কে আপনাদের কালকে নিয়ে চলে যাব। তবে এসইও ক্লার্কে আমরা কয়েকটা ব্যাকলিংক গুলো শিখে নিই, 5-7টা 10টা ইম্পর্টেন্ট গুলো দিয়ে যাই। জি ভাই। ওকে, বুঝেছেন সিস্টেমটা? তবে আপনাদের প্রথম কাজ হচ্ছে আগে হাতিয়ার তৈরি করেন, অর্থাৎ গিগটা দেন। গিগ দেওয়ার পরে মার্কেটিং, এমনি আরো আমাদের মার্কেটিং এর অ্যাডভান্স লেভেল আছে, সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। বিভিন্ন গ্রুপ আছে, ফাইবারে ফোরাম আছে, সেখানে গিয়ে আমরা শেয়ার করব আমাদের এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমাদের এখনো শিখার অনেক কিছু আছে, সবে আমরা প্রথম লেভেলে আসলাম।
ভাইয়া এখন আমরা হ্যাঁ, ইনস্টাগ্রামে কি রিফার ধরনের কাজ করলে করতে পারি? $100 পাওয়া যাবে। এইগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেফার করলাম, আপনাকে রেফার দেওয়ার পরে মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে সাসপেন্ড হয়ে গেল, ওই জন্য আমার প্রোফাইলও ওনার ইয়াটা পড়তে পারে, ইফেক্টটা পড়তে পারে, এই জন্য আমি কখনো কাউকে রেফার লিঙ্ক দিই না। জি ভাই, বুঝতে পারছি না, তাই ভালো, যেহেতু খুবই বলা যায় না। কারণ আমি যতগুলো প্রোফাইলে পর্যন্ত আমি খুলেছি যাবৎকালে মনে 1-1.5 প্রোফাইলে খুলে দিয়েছি, তার ভিতরে মনে করেন যে 600-700 ইনকামে আসে। এখন যদি আমি চাইতাম যে সবাইকে রেফার দিতে পারতাম, কিন্তু কারো তো ক্ষতি করে আমার লাভ না, আমার কাছে শিখতে এসেছেন। রেফার দিলে ক্ষতি কি হয় ভাইয়া? ধরলেন যে আমি আপনাকে রেফার দিয়েছি, আমার প্রোফাইলে কোনো দুর্ঘটনা ঘটিয়েছি আমি, এর প্রভাবটা আপনাদের উপর পড়তে পারে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আমি রিস্ক নিই না যে আপনারা এত কষ্ট করে একটা প্রোফাইল দাঁড় করাবেন, আমার জন্য যদি কিছু হয়ে যায় আমি দায়ী থাকবো না। হুম। তো এভাবে করে আপনারা গিগটা ক্রিয়েট করবেন, গিগ খুলবেন। এরপর আর কারো কোনো প্রশ্ন থাকলে, গল্প থাকলে করতে পারেন। আমি আজকের মতো আছি আপনাদের সাথে এখনো 1টা পর্যন্ত। আপনারা আপনাদের ভিতরে একটু ডিসকাস করেন, আমি শুনি। এবার আমার কান মনে করেন যে ঘেমে ভাইয়া অস্থির হয়ে গেছে। হ্যালো, বলেন। এই যে আমরা ফাইবারের অ্যাকাউন্টের লিংকটা আপনাকে দিছি, একটু দেখেন না আচ্ছা, আমার অ্যাকাউন্টটা। দেন দেখি। আমি আপনাদেরকে বলবো যে অলওয়েজ ইউজ দিস অপোজিট টার্ম। কই দেন নাই তো? দিছি, আমার প্রোফাইল চেক করুন, আমি দিছি। মাহবুব, নিচে নিচে আসুন, নিচে আসুন। ওইখানে নাই, মেসেজে যান, মেসেজে যান, এখানে আছে। আবার দিতেছি আমি, দাঁড়ান। No. বুঝতে হবে না, থামতে দেখছি। আবার দিলাম, দেখুন। স্টুডেন্ট দেখি, থাম দেখি। দাদা, হ্যাঁ ভাই। বলছি আপনি ওই আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন, হ্যাঁ? হুম। কালকে তো নেট ছিল না দুপুর থেকে রাত পর্যন্ত। আচ্ছা, তাই। দিয়ে আপনি লিংকটা দিয়ে দেন। ঠিক আছে। আপনারা করেন ফাইবারে, আমি তো আর ফাইবারে করতে পারতেছি না আপাতত। আপনার নেট আসবে কত? নেটের লাইন আরেকটা নিতে চাইলাম, একটু আগে আলাপ করলাম, তাতেও সমস্যা আছে। আরেকটা নিলেও ডেডিকেটেড লাইন নিতে হবে, ডাবল পেমেন্ট করে। আপাতত আমাকে এসিও ক্লার্কেই করতে হবে কাজ। না, আপনি আর একটা পলিসি মেনটেন করতে পারেন, বুঝছেন দাদা? আপনি ফোনে নেট কিনে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার, গিগ করাটা করে রাখলেন, আপনি এমনি বাকি কাজগুলো আপনি আপনার ডেস্কটপ দিয়ে করলেন। হ্যাঁ, আমারটা দেখেন তো। ডেস্কটপে করলাম, করে কাজ সাবমিট তো করতে হবে ফোন থেকে। ভাই একই রকম ডেসক্রিপশন দিয়েছেন কেন? আপনার স্কিল কোনটা? না, ফোন থেকে সাবমিট করলেন, ফাইল ফোনে ঢুকায় ফোন থেকে সাবমিট করলেন। দেখি কি করি, দেখি। রানা ভাই, আপনার লিংক দেওয়া ভুল হয়েছে মাহবুব ভাই। রানা ভাই, ভাই আমার লিংকটা দিচ্ছি, একটু দেখেন তো ভাই।
দেন মেসেঞ্জারে দেন। ভাইয়া নাম প্রেজেন্টটা কিন্তু এখনো হয় নাই। ভালো কথা মনে করছেন, প্রেজেন্টেশন হয় না ভাই এখন। যত বেশি আপনি রিসার্চ করবেন এই গ্রাফিক্স নিয়ে বা কাস্টম নিয়ে, কালার নিয়ে, কাজ নিয়ে, ওকে চল নাম পেজটা করে নে। আর কই সবাই কই দেন লিংক দেন মাহবুব ভাই। আপনার প্রোফাইল দাও ভুল হয়েছে মাহবুব ভাই, আপনার প্রোফাইল এটা না রানা ভাই, ভাই। এই যে আমারটা দেখেন তো ভাই, আমি আমারটা পাঠাইছি কাজের ইজি দেখেন চলে গেছে। তো কালার রিসার্চ গুলো এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন, নিয়ে করতে পারবেন। আমার নিকনেমটা করতে পারিনি বুঝছেন। কন্টাক্ট কোডের বক্স আসবেই, গ্রামের কোডে সবাই একই রকম ডেসক্রিপশন কেন দিয়েছেন ভাই? এখানে ইংলিশটা কনভার্সেশনাল করে নেন। কি অ্যাড করে দেবো? ইংলিশটা কনভার্সেশনাল করে দিয়ে, মানে বাংলায় বলেন ভাইয়া, বুঝতে পারছি না। ইংলিশটা যেন কথা বলতে পারেন, এডিট করে Basic। সেরকম করে দেন। বেসিক দেওয়া আছে এখানে। ফ্লুয়েন্ট আপনার করে দেবো। স্কিল নাই, আপনার আরো স্কিল দেওয়া লাগবে। স্কিল দেন আরো। এই দেখেন C9 মোর, এই যে ভাই আছে C9 মোর। ও তাই তো। আচ্ছা স্কিলটা তাহলে ঠিক করে দেন, বাদ বাকি ঠিকই আছে। আচ্ছা ভাই ডিসক্রিপশন আর ঠিক নাই এখানে দেখেন তো একটু ডিসক্রিপশনটা সবারই দেখেন একই হয়ে আছে, সবাই মোটামুটি একই করেছেন। আচ্ছা স্কিলটা একটু চেঞ্জ করতে হবে তাই তো? ডিসক্রিপশনটা তাছাড়া অল ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। টাইটেলটা দেখেন তো ভাই, টাইটেলটা টাইটেল ঠিক আছে দেখলাম। আরেকবার ভাই আমার শুধু কি ডিসক্রিপশন করতে হবে? আপনাদের আজকে গিফট ডিসক্রিপশন আর পিকচার নিয়ে আসবেন। আচ্ছা আর কারো দেখাবেন প্রোফাইল? ভাই আমারটা দিলাম। ভাই সাউন্ড আসছে কেন? মামুনুল ভাই ওই ছবিটা খুব যেন আপনার ভালো হয়নি। আপনার ঠিকই আছে, বাট স্কিল অনেক কম, স্কিল বাড়াই নিন। মমিন ভাই স্কিলটা বাড়াই নিন। বিজয় শেখ আপনার তো দেখলাম, তখন ঠিক করে দিলাম তো। আপনার ছবিটা সুন্দর হয়েছে। আবু সুফিয়ান ভাইয়ের ওখান থেকে অনেক সাউন্ড আসছে। আমার এখান থেকে তো সাউন্ড আসে। দেখাচ্ছে তো, মনে হচ্ছে বৃষ্টি ঝড় হচ্ছে। আপনার প্রোফাইলটা সুন্দর আছে, আপনার প্রোফাইলের পিকচারটা ভালো হয়েছে। আর কারো আছে? এটা প্রো মার্কেটের 07 মুস্তাক ভাইয়েরটা। ভাই আমারটা জি ভাই। হ্যাঁ ধারা অব্যাহত থাক, আমি যখন করব তখন তো প্রো না ভাই, মার্কেটের 000777। আমারটা ওই যে স্বপন যেটা, ওটা কোথায় কোথায় কাজ করতে ওটা একটু বলে দেন। ওই যে দিছি জুমের চ্যাট বক্সে। আপনার ছবিটা একটু চেঞ্জ করে, ছবিটা অনেক কাছ থেকে হয়ে গেছে, মনে হচ্ছে আপনি কারোর সাথে ঝগড়া করে এসে ছবি উঠিয়েছেন। একটু হাসি মুখে একটু ছবি দিয়েন, একটু দূর থেকে দিয়েন। আর আপনার এদিকে মোটামুটি ঠিকই আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা শুধু কনভারসেশনাল করে দিবেন। আর এদিকে মোটামুটি ভালোই আছে, সমস্যা নাই। পিকচারটা আর ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করেন ভাই রানা ভাইয়া, ভাইয়া।
বলছিলাম হচ্ছে আমি কয়েকটা প্রোফাইল দেখলাম, তো এই অনেকে আপনার ভাত ভাই, আপনার একটু ঘাট টেরা কে ভাই, ঘাট সোজা করে উঠাবেন, ঘাট সোজা করে উঠাবেন। আর টাইটেলটা আরো ভালো করতে হবে, টাইটেল খুব ভালো হয় না, এই টাইটেলটা একটু ভালো করবেন। ডিসক্রিপশন সুন্দর হয়েছে, আদার ঠিকই আছে, শুধু টাইটেলটা ডিসক্রিপশন, টাইটেল আর পিকচারটা ঠিক করেন একটু, তাইলে হবে। চলেন, আপনাদের রুল কল হয় নাই তো, আমরা আজকে প্রেজেন্টটা নিয়ে নিই। ভাই বেশি এডিট করলে সমস্যা নাকি? এই যে একবার বললেন যে একেবারে গিগ এডিট করা যায় না, বেশি বেশি এডিট করলে অ্যাকাউন্টের প্রবলেম হয়। ও গিগ না, মানে গিগ এমনি আপনার এই ডিটেইলস। এগুলো সমস্যা নাই, গিগ শুধু। আচ্ছা, তার মানে গিগ একেবারে ওই ডেসক্রিপশন সবকিছু আগে খাতায় রেডি করে নিয়ে তারপরে শুরু করব, যাতে হ্যাঁ 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 এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা তানভীর ভাই, আপনার পিছনে কে দাঁড়ায় আছে? পিকচারটা আরেকবার চেঞ্জ করেন, পিছনে দাঁড়ায় আছে, টাইটেল দেন নাই। তানভীর টাইটেল পিকচার দুটো চেঞ্জ করা লাগবে আপনার। সবাই একটু ক্যামেরার সামনে আসেন। আর কই রে, মাত্র 20 জন, আমাকে মারবে ধরি যে। আর কেউ আসবে না? আসিতেছি আসিতেছি। আমাকে একটু ডাকেন ডাকেন ডাকেন, না তো মারবে আমাকে 20 জনে ক্লাস করালে। কই রাসেল ভাই, ফাহাদ ভাই, নিপা ভাই, বর্ষ ভাই, বিজয় ভাই, কেউ তো ওপেন করে না। আছি তো ভাই। ক্যামেরা ওপেন করতে হবে, আপনি আছেন কিনা আমরা বুঝবো কিভাবে? ভাইয়া, আমার এখানে কারেন্ট চলে যাবে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি ক্যামেরা ওপেন করেন, তাড়াতাড়ি। আমার এখনো কারেন্ট চলে গেল প্রায় মনে হয়। রেডি 1 2 3। আর কেউ না, আজকে আমাকে মারবে নি। আজকে কত ক্লাস? আজকে 19তম ক্লাস, মাত্র 20 জন। আমি একটা ছবি নিলাম, এখানে আমারই ভালো মতো দেখা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, কই সবাই আবার ক্যামেরা অফ করে দিছে, এত লাজুক সবাই, বুঝছেন ভাইয়া? ভাইয়া আমাদের বাচ্চা সবাই খুব লাজুক। সব নিপা আপু, বর্ষা আপু আজকে চুপচাপ ছিলেন, আপনারা কিছু বুঝেছেন না বুঝাতে পারি না, বলেন দেখি। ভাইয়া সবই বুঝেছি, কিন্তু অ্যাকাউন্ট আজ রাতে ক্রিয়েট করি নাই, এর জন্য কিছু বললাম না। আর আপনি বর্ষা আপু? বর্ষা আপু নাই মনে হয়। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমি যদি একটা লাইন থেকে এখন ওপেন করি অ্যাকাউন্ট, তারপরে যদি আমার এই ব্রডব্যান্ডের লাইনটা চেঞ্জ করে ফেলি, তখন যদি এই লাইনে যদি কেউ খুলে, কোনো সমস্যা নাই, আমার আইপি কি সেই সময় আমি সমস্যা যখন নাই। চেঞ্জ করব? আচ্ছা ঠিক আছে। না না, কোনো কোনো প্রবলেম নাই। আচ্ছা আরেকটা কথা বলেন তো, আমি যদি ফোন থেকে ডাটা কিনে ফাইবার অ্যাকাউন্টটা করি, এরপরে সাপোজ আমার ডাটা শেষ হয়ে গেছে, তখন যদি আমি আবার এই বাসার ওয়াইফাইতে কানেক্ট করি, তাহলে পরে সমস্যা? হ্যাঁ সমস্যা, আবার ডাটা উঠাবেন। মানে আপনি শুধু ওয়াইফাই, আপনি শুধু আপনার লগইন রাখবেন ফাইবারটা ফোনে, আপনি কাজ করেন ওয়াইফাই, সমস্যা নাই তো। মানে আমি ফোনে যখনই ফাইবারটা ইউজ করব, তখন ফোন আর এই ওয়াইফাই এর মধ্যে কানেক্ট করা যাবেই না, তাই না? না হ্যাঁ হ্যাঁ, এরকম সিস্টেমটা বুঝছি।
আমার ওই এসইও ক্লার্কেই কাজ করতে হবে আপাতত ভাইয়া। আর একটা লাইন নিতে চাইলাম কিন্তু সেটা করলেও তো আপনার ফোন আছে না? ফোনে ডাটা আপনার তো কিনে ফোন আছে, আপনি শোনা যাবে না, ফোনে মানে লগইন দিবেন। ফোনে ডাটা কিনে সব সময় তো অনলাইনে থাকতে হবে তাই না? সব সময় ফোনে ডাটা কিনে পোষানো যাবে? আপনি তো অন্য কোনো কাজ করবেন না তো, আপনি ফোন থেকে অন্য কোনো কাজ করবেন? সাধারণত করি না, সব পিসি থেকেই করি। তাহলে তাও দেরি করে লাভ পুরো নাই মাস, দাদা, আপনি শুরু করেন। পুরো মাস যে ফোনে ডাটা রাখতে হবে এটাই তো দেখি। পুরো মাসের প্যাকেজ একবারে কিনে নেওয়ার ব্যবস্থা করি আগে, তাইলে পরেই হবে। আর ভাইয়া হলো ফাইবারে অ্যাকাউন্ট নাই, মানে সিমের এমবি দিয়ে হচ্ছে, মানে বলতে যাচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা সিমের এমবি দিয়ে তৈরি করলাম হচ্ছে ফোনের মাধ্যমে বা হ্যাঁ। ফোনের এমবি ইউজ করে হচ্ছে এতে ল্যাপটপে, কিন্তু কাজগুলো করব তখনও কি ফোনের এমবি ইউজ করতে হবে? কাজ তো ওয়াইফাই তে কাজ করা তো যাবে, করবেন আপনি ওয়াইফাই দিয়ে করবেন। করে সেই ফাইলগুলো নামায় নিয়ে ফোন থেকে সাবমিট করতে হবে। মানে ভাইয়া, ফাইবারটা কাজ করবে হলো প্রেজেন্টেশন কি নিয়ে ফোনে, নিন না? ফাইবারটা কাজ করবে হলো ফোনে। আবার অ্যাকাউন্টটা করতে গেলেও তো ফাইবারের অ্যাকাউন্টটা যে করব সেটা কি ভাইয়া শুধু ফোন দিয়ে করা যাবে নাকি? তাহলে তো যে এত কিছু যে লিখলাম টেকলাম, যে আপনারা যা যা করলেন, গিগ তৈরি করলেন, এত কিছু কি ফোন থেকে করা যায় নাকি? ঝামেলা না ভাইয়া? ভাইয়া বলতেছি ফাইবারে অ্যাকাউন্টটা যে করব সেই অ্যাকাউন্টটা কি ফোন থেকে করব নাকি? অ্যাকাউন্টটা তো পিসি থেকে করতে হবে, ফোনের ডাটাটা পিসিতে শেয়ার করে নিয়ে করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি আগে 1 মাসের ডাটা ফোনে কিনে নিতে পারি কিনা দেখি। রবিতে তো আপনাদের স্কুটিতে আমার তো অনেক জিপি আর এখন এয়ারটেল, সুবিধা, এয়ারটেলে তো অনেক সুবিধা। দেখি এয়ারটেলেই পুরো মাসের ডাটা কিনে নিতে পারি। হ্যাঁ, কিন্তু আগে তো লাভ নাই, আমাদের দেশে এই জায়গাটা নাই। আমাদের দেশে এই জায়গাতে দিতে পারে। হ্যালো, আর এসইও ক্লার্ক তাহলে কালকে শুরু করতেছেন না ভাইয়া? রানা ভাই, কালকে না আগে ভাইয়া আপনার কথাটা আসে নাই। ভাইয়ার লাইন কেটে গেছে মনে হয়। সার্টিফিকেট তো নাই। কার সার্টিফিকেট নাই? ইয়েস, এই যে ভাই একটা সার্টিফিকেট দিলো না, সিমার্স এসইও চকলেট সার্টিফিকেট। সেমরাস এসইও টুলস এর সার্টিফিকেট। তো এইটা কি করা যায়? এটা তো নাই। ও আমাদের বর্ষাপু একটা কথা বলেছিল না নিপা আপু, যে জি ভাইয়া, ইমেল ক্রিয়েট করার কথা। বর্ষা আপুই তো নাই, বর্ষা আপুর ছবি আছে, বর্ষা আপু নাই তো। ভাইয়া আর 12 মিনিট আছে, হবে ইমেল ক্রিয়েট করা? সময় বেশি লাগবে। তাহলে থাক, কালকে সকাল। হ্যাঁ, আমরা এখন ইনস্টাগ্রাম থেকে কি ধরনের কাজ করতে পারবো বা কি ধরনের কাজ পাবো? এখন আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ পাবেন। আমাদের তো সেরকম ফলোয়ার নাই। আপনারা তো নিজের প্রোফাইলে কাজ করবেন না, কাজ করবেন হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইলে। ভাই আমার ফলোয়ার্স 2টা কমে গেছে, 18টা ছিল 16টা হয়ে গেছে। আরে ভাই আপনাদের বারবার বলছে আপনারা কাজ করবেন ক্লায়েন্টের প্রোফাইলে, আপনাদের সেটা প্রোফাইলে জানি, না। আপনারা আমি আমার কথা বলছি এক্সপেরিয়েন্স যে দরকার হলে আপনাদের কাছে কাজের এক্সপেরিয়েন্স চাইবে, আমি আছি এক্সপেরিয়েন্সের জন্য, যে আমি আমার টিম মেম্বারের সাথে কাজ করেছি। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি আমারটা বলছি যে আমি করলাম 49 জন ফলোয়ার দিছি, আর ফলোইং পাইছি 18টা পাইছিলাম, আবার দেখছি 2টা কমে গেছে। 2 জন মাইন্ড করছে। পাইছি, মাইন্ড করবে কেন? আপনারা কথা বলতে থাকেন, আমি আসছি 2 মিনিট। আপনি মনে হয় প্রশংসা করেন নাই, ওই জন্য মাইন্ড হতে পারে ভাই, আমার একটু প্রশংসা করে কম হয়তো। তাইলে
BS6 এর প্রপার্টিজ অনেক দুর্বল। সুফিয়ান ভাই, হ্যালো সবাই কি রেডি পরীক্ষা দেখার জন্য? আবু সুফিয়ান ভাই, তাহলে প্রথম পার্টিটা তো আপনার কাছ থেকে পাচ্ছি আমরা নাকি? হ্যাঁ ভাই, ভাই আপনার কথা আসছে না। আমাদের শোনা যাচ্ছে না কোনো কথা। এটা হলো কাইন্ড অফ যে যখন আমরা কোনো কথাই শোনা যাচ্ছে না। এবার মনে হচ্ছে হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। নেটওয়ার্কের প্রবলেম মনে হয় নাকি? হ্যাঁ শোন, নেটওয়ার্কের সমস্যা। যাক, গিগ তো পাবলিশ করা হয়ে গেছে, এখন মার্কেটিংটা ভালো করে করেন। মার্কেটিংটা বেশি বেশি করে করেন, মার্কেটিংটা বেশি বেশি করে করেন, কাজ চলে আসবে। আপনি এক কাজ করেন তো, ইয়ে ওই যে জয়েন উইথ অডিও ওই অপশনটা আবার নতুন করে ইয়ে করেন তো, মানে লিভ করে আবার জয়েন করেন। ওই অডিওটা শুধু অডিওটা লিভ করে অডিওটা জয়েন করেন আবার। এবার কথা বলেন তো। প্রতিটা সেকশন ওই অনুসারেই প্রতিটা সেকশন আপনি ওই অনুসারেই বানাবেন। তাও আসতেছে না। ফর্ম তৈরি হয় কি হেডার দিয়ে এবং ব্যানার দিয়ে। একটা হেডার এবং একটা ব্যানার যখন থাকে সেটাকে মিলে একটা হোম বলা হয়। তো আপনি হোম সেকশন বানাবেন। হোমের পরে আপনার যদি অ্যাবাউটাস থাকে আপনি অ্যাবাউটাসটা দিয়ে ইনস্টল সেকশনে বানাবেন। অ্যাবাউটাসের পর যদি আপনার অ্যাকাউন্ট করেন নাই কে কে, এরকম করে একটার পর আপনি যে নেভিগেশন গুলোকে আপনি আমার নাই দাদা। রাসেল ভাই অ্যাকাউন্ট করেন নাই? তারপরে আসলে হলো লেখালেখি বিষয়টা। দেখেন আমরা না এখনো করা হয়নি। আপনি আর আমি ছাড়া তাহলে সবাই করছে। আমি এখানে একটা সাইজ নিচ্ছি। এই ধরেন আচ্ছা আমরা একসঙ্গে বসে একটু অনেক চিকুন মনে হচ্ছে না ভিতটা? বসা যায়, কবে বসবেন? অনেক ছোট মনে হচ্ছে না? আসলে কি এটা ছোট? আজকে বসতে হবে যেহেতু দাদা বলেন। আজকের ভিডিওটা কাইন্ডলি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আচ্ছা আমি আপলোড শুরু করে দেই, দাঁড়ান এখনই আপলোড শুরু করে দেই। ওকে, এখন তো আর লাগতেছে না, এখন সেভ করে দেন, দিয়ে আপলোড দিয়ে দেন। আপলোড শুরু করে দেই। এটা মনে হবে, এটা মনে হবে যেমন দেখেন মানে আজকেও 2 পার্ট হবে বুঝছেন। আমার আজকেও কারেন্ট চলে গেছিল 11টার সময়, আজকেও 2 পার্ট হবে। এক পার্ট আপলোড শুরু করে দেই, আরেক পার্ট তো এই যে মিটিং শেষ হবে তারপরে কনভার্ট হবে তারপরে। আরে আজকে নেটওয়ার্কের কি অবস্থা, কারো কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখানে পেস্ট করে দিলাম। আমি কিন্তু ওইখানে যে সাইজটা আছে এই সেম সাইজই কিন্তু আমি কপি করে এখানে পেস্ট করছি, কিন্তু অনেক ছোট হয়ে আসে না। এই জিনিসটাকে এখন সাইজ মেইনটেইন আপনাকে করতে হবে যে আপনি কতটুকু রাখতে পারতেছেন, কতটুকু আপনার এখানে থাকতেছে। তো আপনি কি করলেন, আপনি এই জিনিসটাকে ছোট করে নিয়ে আপনি এটাকে সাপোজ বড় করে দিলেন। না এখনো শেষ হয় নাই, এই প্রায় শেষের দিকে। তারপর আপনি দেখছেন যে লাইনটা আরো বড় হয়ে যাচ্ছে। আরে সবার নেটের প্রবলেম আজকে, কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। এই ভিডিও আমি অর্ধেক আপলোড শুরু করে দিচ্ছি এখনই, আর অর্ধেকটা ঠিক আছে মডিফাই করতে হবে। এক কথায় লেখাগুলো যতটুকু ছোট করলে পারে আপনার আজকে নেটওয়ার্কের সবার একটু প্রবলেম, তত ছোট আপনাকে লেখাগুলো করতে হবে। আপনার যদি সেটার জন্য লেখাগুলোকে এরকম ছোট করতে হয়, এই জন্য এখন শোনা যাচ্ছে। যদি আপনাকে লেখাগুলোকে এরকম সাইজ করতে হয় আপনি এরকম সাইজ করতে
কারণ আপনি যদি লেখাগুলোকে এরকম ছোট করেন, ঠিক আছে, তারপরে যদি আপনি এটাকে কন্ট্রোল 1 দেন মানে 100% দেন, ওটা কিন্তু মেইনলি যখন প্রিন্ট হবে তারপরে প্রিন্ট বলি যখন পাবলিশ হবে তখন কিন্তু এরকম বাস শুরু করে দিছি, অর্ধেকটা আপলোড শুরু হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আর আপনি অর্ধেকটা এটা শেষ হইলে তারপর এটাকে আপনি ছোট করে দেন, কোনো সমস্যা নেই। তো ওকে, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিতরে ডিসক্রিপশন গুলো রেডি করে কালকে আসবেন, সব কমপ্লিট হয়ে যাবে কালকে। ফাইবার এসিও ক্লাস দুইটাই। তখন সবাই আমাদের ভালো এই থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ক্যানভাসটাকে অনেক ছোট